পোস্টার ছাড়া নির্বাচন, এমনটা কি ভাবা যায় বাংলাদেশে? হ্যাঁ, পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশেই নির্বাচনে পোস্টার ব্যবহার হয় না, কিন্তু বাংলাদেশে কি কেউ কখনো দেখেছেন এবার কোনো প্রার্থী তার প্রচারণার কাজে পোস্টার লাগাতে পারবে না? যদি কেউ পোস্টার লাগায় তাহলে তাকে গুনতে হবে জরিমানা। অবশ্য পোস্টারের পরিবর্তে প্রার্থীরা ব্যবহার করতে পারবেন হ্যান্ডবিল, লিফলেট, ফেস্টুন। প্রচারের হ্যান্ডবিল, লিফলেট ও রঙিন হওয়া যাবে না, তা হতে হবে সাদা কালো এবং এগুলো হতে হবে নির্দিষ্ট মাপের। মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম থাকতে হবে স্পষ্টভাবে এবং ছাপানোর তারিখ উল্লেখ থাকতে হবে। ব্যবহার করা যাবে না পলিথিনে মোড়ানো কোনো পোস্টার বা লিফলেট। দেয়া যাবে না কোনো ভঙ্গিমার ছবি, হতে হবে পোর্ট্রেট। লিফলেটে শুধুমাত্র প্রার্থী এবং দলীয় প্রধানের ছবি থাকতে পারবে, এছাড়া অন্য কোনো ছবি দেয়া যাবে না। প্রচারণায় ব্যবহার করা যাবে না হেলিকপ্টার, তবে রাজনৈতিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ব্যাপারটি আলাদা। দেওয়া যাবে না চাঁদা, উপহার বা প্রতিশ্রুতি। নিতে পারবে না সম্বর্ধনা, ক্রেস্ট বা কোনো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না। প্রচারের জন্য ড্রোন ব্যবহার করা যাবে না। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না জীবন্ত প্রাণী, আঁকা যাবে না দেয়ালে। প্রচারণার ক্ষেত্রে সবাই পাবে সমান সুযোগ। কোনো প্রার্থী জনসভা করতে চাইলে 24 ঘন্টা আগে জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জনগণের চলাচলে অসুবিধা সৃষ্টি করে এমন কোনো স্থানে জনসভা করা যাবে না। কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকায় 3টির বেশি মাইক ব্যবহার করতে পারবে না, সেটাও আবার দুপুর 2টো থেকে রাত 8টা নাগাদ। নির্বাচনী প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেলের শোডাউন করা যাবে না। মশাল মিছিল।